নমস্কার, হ্যালো and a huge welcome. This is yet another episode of Golden Bonds, মানে শোনা কথা কথা শোনা। এবং আজকের এই এপিসোডে আমাদের সাথে যাকে আমি পেয়েছি তাকে যে আমি মানে কতটা মুগ্ধ হয়ে অবজার্ভ করেছি, খুব অল্প সময় তার সাথে দেখা হয়ে কথা হওয়ার সুযোগ হয়েছে, which is my great luck because she is such an actor যে কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যাই আমি। এমন কোনো রকম চরিত্র নেই যেটি উনি করলে মনে হয় না এই চরিত্রটা তো উনি নয়। সব চরিত্রই ওনার। উনি হাসলে আকাশে আলো ফোটে, উনি পাশে থাকলে মনে হবে ঘর পুরো একদম, ইউ জাস্ট ডোন্ট নিড আ লাইট। অ্যান্ড শি ইজ সামওয়ান যাকে আজকে পেয়ে আমরা সত্যিই ধন্য। তাই গোল্ডেন বন্ডস শোনা কথা কথা শোনাতে আজকে শুনবো দি সোহিনী সেনগুপ্তর কথা। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়োর প্রেশিয়াস টাইম। থ্যাংক ইউ। Thank you, Rupsha. Thank you so much. Wonderful introduction. Thank you. কি বলবো আমি তোমাকে, মানে তোমার কথা আমি জানি না, বিকজ সত্যি বলছি দূর থেকে দেখে হয়তো একটু ভয় ভয় লাগতো, বাট একটু লাভ হওয়ার পরে মনে হলো মানে জাস্ট জড়িয়ে ধরা যায়, এমন একজন মানুষ তুমি। সবাই বলে যে আমাকে দেখলে ভয় করে, আমি জানি না কেন বলে, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু বলে সবাই, কিন্তু কাছে আসলেই জড়িয়ে ধরে, তো মানে এমনই একটা মানুষ তুমি। হোয়াট আ গ্রেট পারসন ইউ আর। তাই প্রথম প্রশ্ন জানতে চাইবো যে নিজেকে যে এমন একজন ভালো মানুষ হিসেবে তুমি সবার কাছে পৌঁছে যাও, সবাই তোমার কাছে পৌঁছয়, এই ভালো মানুষ থাকার জন্য তোমার কি মনে হয় আজকের যুগে দাঁড়িয়ে হোয়াট আর দ্য বেসিক থিংস ইউ মেনটেন, এবং সবাই যদি একটু ভালো থাকতে চায় তাদের কি করা উচিত, জানবো তোমার কথা। এটা ডিপেন্ড করে, সব আলাদা আলাদা মানুষের কাছে ভালো থাকার সংজ্ঞা আলাদা আলাদা। আমার কাছে ভালো থাকার সংজ্ঞা অবশ্যই আই এম ভেরি হ্যাপি উইথ সিম্পল থিংস ইন লাইফ, আই এম ভেরি গ্রেটফুল। এটা এখন শুনলে মনে হবে এরকম বলছে, বাট আমার সবসময় মনে হয় যে এই যে এখনো অব্দি আমার যা বয়স হয়েছে অব্দি বেঁচে আছি, আমার এখনো কোনো বড় কোনো রোগ ভোগ হয়নি, আমি একটা ভালো ফ্যামিলিতে বড় হয়েছি, আমার মা বাবা আমাকে অজস্র বই, অজস্র মানে ভালো মন্দ খেতে দিয়েছেন, ভালো স্কুলে পড়িয়েছেন, তারপরে আমি একটা আর্ট প্র্যাকটিস করি। তো আমার এই জীবনে আমি অনেক পেয়েছি, আর পরবর্তীকালে অভিনয় করার পর আমি অনেকের অনেক ভালোবাসা পেয়েছি, which I really value, মানে অডিয়েন্সের ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসা, পরিবারের তো বটেই। তো অল দিস আই গেস জেনারেলি আই এম আ হ্যাপি পার্সন, মানে আই এম স্যাটিসফাইড উইথ সিম্পল থিংস। রোজ এতেই মানে আমার এখনো খুব সিম্পল জিনিসেই খুব আনন্দ হয়। মানে আমাদের ইনস্টিটিউটে একটা বোগনভিলিয়া গাছ লাগিয়েছিলাম, কিছুদিন আগে এসে দেখলাম যে ওটার অনেকগুলো ফুল হয়েছে। তো আমার মনটা মানে প্রাণে ভরে, মানে আনন্দে ভরে গেল, কারণ আমি এই গাছটা নিজের হাতে লাগিয়েছি, তো ওইটাতে ফুল হয়েছে। এইটা একটা জিনিস হয়। আর একটা খুব মরবিড কথা বলবো, বাট এই কথাটা খুব সত্যি। আমার ছোটবেলায় আমার দিদা আমাকে এটা কথাটা ইনস্টিল করে দিয়েছিলেন যে অলওয়েজ রিমেম্বার দ্যাট ওয়ান ডে everything will come to an end. So keep that in mind and then maybe you will value everything in life. ওটা রোজ আমার মাথায় থাকে, at the back of my mind, যে one day it's all going to end. So I might as well, enjoy my time here and give a little enjoyment to others, make their lives happy. এই আর কি জেনারেলি এই ছোট বড় বড় কথা, কিন্তু আসলে সিম্পল। বড্ড সুন্দর, বড্ড কিউট, সবকিছুই ভীষণ 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 ভালো তোমার। এবার এই যে বড় হওয়ার কথা বললে, অ্যান্ড ইউ এক্সপ্রেসড ইউর গ্র্যাটিটিউড অ্যাবাউট বিং বর্ন ইনটু আ ফ্যামিলি যেখানে তুমি শিখেছো, জেনেছো। আমাদের খুব কৌতূহল এই যে এরকম স্টলওয়ার্টদের ফ্যামিলি, হ্যাঁ, একদিকে স্যার, একদিকে ম্যাম, মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অন্যদিকে সাথিলিকা দি। সো অর্ডিনারি দিন, নর্মাল দিনে একটা ছোট্ট বাচ্চা যখন তুমি ছিলে বা যখন বড় হচ্ছ, নর্মাল দিনে এরকম বাড়িতে একটা দিন কেমন হতো? এর মধ্যেও কি একটা অন্যরকম কিছু হতো? মানে কৌতূহলের থেকে জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, দেখো, আমার মা একেবারেই অন্যরকম লোক, বাবাও তাই। এই ক্ষেত্রে আমি আমার ম্যাটার্নাল লিনিয়েজের কথা বলবো, কারণ বাবার সাইড অফ দ্য ফ্যামিলি আমি শুধু আমার পিসিকে পেয়েছি, কমলা সেনদি। আমার পিসি নিবেদিতা স্কুলের টিচার ছিলেন, বাংলা সংস্কৃত টিচার। তো শি ওয়াজ আ ভেরি সিম্পল অ্যান্ড আ ফ্যান্টাস্টিক পার্সন। আর আমাদের বাড়িতে ছোটবেলা থেকে অনেক বই ছিল, অনেক ওই নলেজের মানে ইন্টারাকশন উইথ নলেজ, এই সমস্ত ছিল। আর আমার মায়ের দিকে আমার নিজের দিদা এবং আমার ছোট দিদা, উনি খুব বড় ভাস্কর ছিলেন, মীরা মুখোপাধ্যায়, ওনার এই সেন্টিনারি হলো।
তো আমি সবসময় দেখেছি, আমার মাকেও দেখেছি যে রোজ রান্না করা, বাচ্চা মানুষ করা, তাকে জুতো পালিশ করিয়ে জামা কাপড় ইস্ত্রি করে স্কুলে পাঠানোর পাশাপাশি কিন্তু মা ভরপুর আর্ট প্র্যাকটিস করেছেন। মানে এইটা ছোটবেলা থেকে আমি আমার দিদাকেও দেখেছি, মানে পুরো জীবনটার মধ্যেই ওটা ছিল, মানে আলাদা আলাদা ছিল না। আর মা আমাকে খুব ছোটবেলায় বলে দিয়েছিলেন যে আমি না অত প্যাম্পার করতে পারবো না তোমার, বিকজ আই অলসো ওয়ান্ট মাই লাইফ, ইউনো। তো আমাকে মা ছোটবেলায় স্কুলে পাঠিয়ে দিয়ে স্কুলে দিতেন, খুব কষ্ট করে দামি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছিলেন। তখন আমার মায়ের জন্য ইট ওয়াজ ডিফিকাল্ট ফর হার, বাট আমাকে অ্যাসেম্বলি অফ গড চার্চে মা সারা জীবন পড়িয়েছেন। তো ওইখানে গিয়ে, এবং শি প্রোভাইডেড মি উইথ এভরিথিং। মানে আমার মনে আছে আমি যখন প্রথম টিনটিন অ্যাস্টেরিক্স পছন্দ করলাম, আমার মার বাবা নিজের সমস্ত টাকা পয়সা জমি আমাকে পুরো সেটটা কিনে দিয়েছে। ওইটার সঙ্গে সঙ্গে ওইটাও যেরকম ছিল, আবার মা কিন্তু প্রত্যেকদিন টাইমে রিহার্সালে চলে যেতেন, আবার এসে আমাকে গরম গরম খাবার দিতেন, বাড়িতে রান্না করা নিজের হাতে। আমাদের বাড়িতে কোনো মায়ের হেল্প ছিল না, মা সমস্ত কাজ নিজে করতেন। তখন ওয়াশিং মেশিন টেশিনও ছিল না, তো কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা, আমাকে মানুষ করা, তার সঙ্গে পরপর পরপর অভিনয় করা, সত্যজিৎ রায়ের নায়িকা হওয়া, পুরো জিনিসটা উনি এটা করতে পেরেছেন। বাবা একটা প্রফেসর ছিলেন, বাবাও মাকে সাহায্য করেছেন। আমি ছোটবেলা থেকেই দেখেছি বাড়িতে যে বাবা হয়তো তরকারি কাটছে, মা রান্না করছে, মানে ইউনো ইট ওয়াজ এ ভেরি, তখন অত বলে বলে হতো না, ইট ওয়াজ এ ভেরি ইউনো ইকুয়াল পার্টনারশিপ। তো সেইটা দেখে বড় হয়েছি। তো নর্মাল ডে ছিল, যে আমার কোনো টিউটর ছিল না, আমি সেলফ টট, এবং মা আমাকে সাহায্য করেছেন। একজন বা দুজন হয়তো ম্যাথমেটিক্স এর একজন কয়েকদিন আমাকে পড়িয়েছিলেন, আদারওয়াইজ ওইটাই। মানে আমাদের বাড়িতে অতটা, মানে কি বলবো, বাবার অতটা টাকা পয়সা ছিল না যে অত আলাদা আলাদা করে টিউটর করবে। বাট আই হ্যাভ ডান প্রিটি ওয়েল, আই হ্যাভ বিন অ্যালাউড টু মেক অল মাই মিস্টেকস। তো সেই সব করেই বড় হয়েছি, নর্মাল একদম বাচ্চা। কিন্তু ওইটাই আমি বলছি যে আমার আসলে পরবর্তী নাটক ওইটা নিয়েই, যে লেখাপড়া সঙ্গে ফাইন আর্টস বা আর্ট প্র্যাকটিসকে আলাদাভাবে দেখা, এই জিনিসটা কিন্তু ভুল। মানে ওইটা জীবনকে মানে সামগ্রিকভাবে গড়ে তুলতে খুব সাহায্য করে। শুধুমাত্র একজন পড়াশোনায় খুব ভালো হলো অথচ প্রচন্ড ইনকনফিডেন্ট হলো, বা কোনো ফাইন আর্টস, এই যে রূপ রস গন্ধ মানব জীবনের, এটা বুঝলো না, এটা ভুল। তো ছোটবেলা থেকে আমার, এবং আমার সময় স্কুলিং এও এগুলোকে না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতো না, মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। সো উই ওয়ার অলওয়েজ এনকারেজড যে পড়াশোনাও করবে, এইটাও করবে। It was a normal upbringing, very. But I will say that for my parents, they have given me a very independent upbringing. মানে I was never instructed or forced to do anything. তোমাকে নাচতেই হবে, তোমাকে কবিতা পড়তেই হবে, এইটা ছিল না। I must say that you are such a great storyteller that when you were talking about your childhood, আমি সব যেন একদম সিন বাই সিন দেখতে পাচ্ছিলাম। And এটাই তোমার বৈশিষ্ট্য, তোমাকে ভগবান এত ট্যালেন্ট দিয়ে মুড়িয়ে রেখেছেন। পরবর্তী নাটকের সম্বন্ধেও খুব কৌতূহল রইল, নামটা কি বলা যাবে? অবাঞ্ছিত শব্দগুচ্ছ। অবাঞ্ছিত শব্দগুচ্ছ, এটা দেখলে বোঝা যাবে। ইট ইজ অ্যাবাউট দি এডুকেশন সিস্টেম। মানে আমরা যখন বড় হয়েছি, মানে আমি দীর্ঘদিন একটা স্কুলে পড়িয়েছি যখন, তখন আমি বারবারই দেখতাম যে এই যে স্পোর্টস বা আর্ট এন্ড কালচার, this was kind of neglected. It took a back seat. Rote learning, this has taken a front seat. মানে কত মার্কস পেলো কেউ, তা কি হলো, বাট এইটা আমার মনে হয় একটা মানুষকে হ্যাম্পার করে। শুধুমাত্র সে প্রচুর বই পড়লো, অথচ সে আর বাকি যে যে জিনিস উপকরণ লাগে বাঁচতে সেগুলো জানলো না। That can be very trying. And I have seen a lot of very good students with very poor health or with absolutely no understanding of social behavior. তো এই পুরোটা আমার মনে হয় যে একটা মানুষকে সামগ্রিকভাবে ডেভেলপমেন্ট করার জন্য ফাইন আর্টস এর খুব বড় একটা জায়গা আছে, especially theater, because theater is where you come and you learn to interact with a lot of people. Some people you might like, some people you might not like, some people you might be afraid of. তো এই সমস্ত জিনিসটা, some people you might want to dominate. তো এই পুরো জিনিসটা when you're put in a box and you're shaken up, তখন কিন্তু মানে এটা আমার নিজের ইনস্টিটিউটে তো রোজ ক্লাস হয়। তো আমাদের এখানে খুব ইন্টারেস্টিং মিক্স অফ ছেলে মেয়ে আছে। কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো কাস্টমসে চাকরি করে, কেউ তো কিচ্ছু করে না, একদম বেকার।
প্রচন্ড বড় লোক, আবার একদম পয়সা কড়ি নেই, এই সমস্ত জিনিসের সবাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে সবাই প্র্যাকটিস করে, পারফরমেন্স করে, and then they forget they are just humans who are trying to make it in this big world. ওইটাই মানে make it not in terms of money, মানে just to make it, just to survive and interact, because interaction has become quite a problem now. Absolutely. We are so used to being by ourselves. I think it's very problematic. It's very Absolutely. problematic. Either we are alone with ourselves or so much Yeah. engaged in the digital world which is taking us Yeah. away from the real space, which is একদম। absolutely something that the human communication matrix is kind of really going to get affected, which is already getting affected. But সব সমস্যার সমাধান তো নেই, কিন্তু তোমার কাছ থেকে খুব জানতে ইচ্ছে না। করছে কত বছর অভিনয় করছো, মানে স্টেজ লাইফ সব মিলিয়ে কত বছর হলো? আমি when I was 3 I first walked onto the stage. সেগুলো সমস্ত যেসব অ্যাবসেন্ট চাইল্ড আর্টিস্টরা থাকতো তাদের হয়ে আর কি I was filling in. Then very interestingly, properly I started acting. I fell in love with it when I was in JU. Okay. তো আমাকে আনন্দলাল দা, আমরা ওই JU ড্রামাটিক ডিপার্টমেন্ট খুলেছিলাম, একটা যে ইংলিশ ডিপার্টমেন্টের একটা ড্রামাটিক ক্লাব তৈরি করা হয়েছিল। সেখানে আমরা Sorry. মার্চেন্ট অফ ভেনিস, তারপরে হ্যারল্ড পিন্টার, এসব নানান নাটক নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম। So that's when I started becoming very interested because I played Shylock in Merchant of Venice. It is Oh, very that's liberating. amazing. হ্যাঁ, very liberating experience. মানে এবং আমার বলবো এখানে আনন্দদার কথা, that he did not think about a girl playing Shylock and all that. মানে it was very free experiment, freestyle আর কি। সেটা করতে করতে তারপরে আমি নান্দিকারে বাই চান্স, বাই লাক আমি একটা পার্টের সুযোগ পাই, because the person who was playing, she became pregnant, or Okay. she was about, তো আমাকে বাবা বললো যে ও তো পারবে না, ওর ভীষণ অসুবিধা হবে, because she needs to rest, so you are the only one who can mug up the lines in 15 days and do the role, so can you please help me? I said okay. So I just did it, মানে for fun. But when I started ওই ওয়ার্কশপটা শুরু করি করতে, আমি যেহেতু ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, I would say that I am much more comfortable with Shakespeare and Milton than I was with Shakti Chattopadhyay and Rabindranath or Michael. মানে তো আমার জন্য দ্যাট বিকেম আ ভেরি বিগ চ্যালেঞ্জ, যে আমাকে ভালো করে বাংলা উচ্চারণ শিখতে হবে এবং এই মাধ্যমটা শিখতে হবে, অভিনয়ের মাধ্যম, বিকজ আমার মা বাবা কোনোদিনই আমাকে বলেননি কি করতে হবে। সো ওইটা করতে 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 এবং স্টেজে দাঁড়িয়ে ওটা জাস্ট ইট ফেল্ট লাইক আ হোম কামিং, মানে আমার হোম কামিং বলবো না, আমার মনে হয়েছে আই ওয়াজ সেন্টার্ড. This is what I am supposed to do. If it has given me a good feeling about myself being on stage, then I might, as well give it to other people. মানে এটা আমার মনে হয়েছিল। মানে দেখো আমার রূপসা, I always had issues about being a big girl, and being a little. We are a little too happy people. Yeah, but and also that I was never a meek person. I have always questioned. মানে I've never taken anything. মানে ওরকম আমি কোয়েশ্চেন করি, জিজ্ঞেস করি, বিকজ আমাকে ওইভাবেই আপব্রিঙ্গিং, আমাকে জিজ্ঞেস করতে হবে, আমাকে জানতে হবে। তো সেইটা না সবসময় সবার পছন্দ হতো না। তো আমার মনে হতো যে আই এম একটুখানি অড, বোধহয় আমি একটু বেশি ইমোশনাল বা বেশি কিছুটা প্রবলেম আছে আমার মনে হতো এটা। কিন্তু স্টেজে দাঁড়িয়ে আমার একটা নিজের সম্পর্কে ভীষণ ভালো একটা ধারণা হয়েছিল। এটা খুব প্রাইডের কথা বলছি, মনে হচ্ছিল না এখানে আমার মনের কথা আমি বলতে পারি এবং একজন হলেও শুনবে। সো দ্যাট গেভ মি লট অফ কনফিডেন্স। সেই কনফিডেন্সটাই আমাকে এত বছর নিয়ে গেছে এবং তারপরে আস্তে আস্তে ওটা আমি শেখাতে আরম্ভ করেছি। যে সমস্ত মেয়েরা স্পেশালি এবং ছেলেরা যারা আসে, প্রথমে যে বাচ্চাটা আসে সে তো একেবারেই খুব কনফিডেন্ট হয় সেটা তো নয়, আইদার ইনকনফিডেন্ট হয় কিংবা ওভার কনফিডেন্ট হয়। ওই মাঝামাঝি এসে ব্যালেন্সটা খুঁজে পাওয়া, এইটা। তো এই যে অসংখ্য মানুষ আছে যারা হয়তো আজকে তোমাকে দেখছে, তোমাকে সবসময় ফলো করে তোমার নানা মাধ্যমে, তারা যখন তোমাকে রিচ আউট করে যে আমি অভিনয় শিখবো, আমি সিনেমা করতে চাই, আই এম শিওর ইউ হ্যাভ প্লেন্টি অফ সাচ এনকোয়ারিজ এন্ড রিকোয়েস্ট। তো একটু যারা ইয়াং বা যারা বয়স হয়ে গেছে কিন্তু ইচ্ছে আছে অভিনয়টা করবো একদিন, তাদেরকে তুমি কি উপদেশ দেবে? তোমার গোল্ডেন ওয়ার্ডস কি হবে? প্রথম কথা হচ্ছে আমি খুব একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে থাকি না, কারণ আমি পারি না। আমি প্রচন্ড টেকনিক্যালি চ্যালেঞ্জড, আমি কিচ্ছু বুঝতে পারি না কোন বোতাম টিপলে কি হয়।
তো আমি একেবারেই পারি না। আমি আমার ফোনটাতে আমি কিন্ডল ডাউনলোড করেছি, ওই কিন্ডলে বই পড়ি বা মাঝে মধ্যে একটু একটা দুটো রিল দেখি, এই আর কি। তো মানে কে কি কমেন্ট করছে, এটা কিন্তু আমি স্নব বলে বলছি না, আমি সত্যি আমি পারি না। আমি সেই পৃথিবীর লোক যে এখনো বই পড়ি আর কি, মানে আমার বইয়ের গন্ধ, বইটা দেখতে ওটা ভালো লাগে, আরাম লাগে আমার। তো এমনি অনেকেই বলেন, তারা ফোন করেন, আসেন, কথা বলেন, বাট অনেকের সাথে যে আমার ইন্টারাকশন হয় সেটা আমি পারি না করতে, কারণ আমি আবার ওইদিকে একটু বোধহয় শাই, মানে অনেকের সাথে ইন্টারাকশন কি বলবো বুঝতে পারি না, সত্যি পারি না। তো যেটা বলছি যে যারা এখানে আসতে চায়, নান্দিকারের এখানে একটা ওয়ার্কশপ হয় প্রত্যেক বছর, প্রচুর ছেলে মেয়ে অ্যাপ্লাই করে। তো তাদেরকে আমি বলি যে, জিজ্ঞেস করে আমার কি গুণ থাকা দরকার, আমি বলি তোমার কোনো গুণ থাকতে হবে না, তোমাকে জাস্ট একটা ডিসিপ্লিন ফলো করে রোজ একটা কাজ করতে হবে। সেটাই, ইউ হ্যাভ টু ডু দিস উইদাউট থিঙ্কিং যে এটা থেকে কি কি পাবো না পাবো, রোজ একটা কাজ করে যেতে হবে, রোজ ওই and then it will finally become a groove in your brain আর কি, যে you are doing this every day. If I want to be an actor, there are certain things I have to do every day. সেইগুলো আমি ওদেরকে বলি যে সেখানে এই প্র্যাকটিসটা হয়, একটা 6 মাসের লম্বা একটা প্র্যাকটিস হয়। তারপর আমি দেখি যে কার কতটা পারসিভিয়ারেন্স, কে কতটা সত্যি চায়। বিকজ অনেকে এখন একটা ওয়ার্ড ইউজ করে যে অ্যাক্টিং ইজ মাই প্যাশন। না, প্যাশন ইজ এ ভেরি লোডেড ওয়ার্ড। প্যাশন যদি সত্যি কারোর হয়, দেন ইউ হ্যাভ টু অনার ইউর প্যাশন। সেটার জন্য যা যা করার সেগুলো করি। তো সেটাতে অনেকে পারে, অনেকে পারে না, তো সেইটাই। তারপরে চলে, সে চুজ করে। বাট আলটিমেটলি যেটা ভালো হয় আমি দেখেছি যে, ধরো কেউ অভিনয় কি করবে জানে না, এসেছে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যে কেউ, একজন হাউসওয়াইফ বা একজন এল্ডারলি মা, হ্যাঁ, এখানে এসে কিছুদিন ওয়ার্কশপ করার পরে সে নিজের সম্পর্কে অনেক কিছু বুঝতে পারে, যে কোন জিনিসটা সে পারে বা পারে না। আমি যেটা তোমাকে বলছি যে যে মানুষ একা থাকে, আজকে যদি আমি অনেকটা সময় একা থাকি, বাড়িতে থাকি, তাহলে কেউ আমাকে বলবে না আমার দোষ কি গুণ কি, আমি নিজেই নিজেকে হ্যান্ডেল করবো, which I don't think is good at all. You need to be corrected, you need to be talked to, এবং you need to interact with the world. তো সেইটাই আর কি, এখানে যেহেতু একটা ইন্টারাকশনের মাধ্যমে আমরা পরস্পরের দোষ গুণটা বুঝতে পারি। আমিও তার মধ্যে থাকি। ধরো আমি একজনকে প্রচন্ড শেখানোর চেষ্টা করছি, সে হয়তো অতটা শিখতে চায় না, তখন আমি বুঝতে পারি যে আচ্ছা I'm being too বসি। তো বা আমি হয়তো একজনকে পাত্তা দিচ্ছি না, সেই দেখলাম দারুণ করলো, তখন আমার মনে হয় যে বাবা আমি না ভুল করলাম, আমি এই বাচ্চাটাকে আগে দেখিনি। তো এইসব নানান কিছু হতে 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 যায়। বাট আই থিঙ্ক যে থিয়েটারের যেটা সব থেকে বড় গুণ, এবং আরো এটা আমি বুঝতে পারছি, আমি যেহেতু সমস্ত মাধ্যমে অভিনয় করি, থিয়েটারের যেটা বড় গুণ সেটা হচ্ছে যে একটা ডিরেক্ট যে কানেকশন হয়, মানে আমার অডিয়েন্সকেও কিন্তু আমার জন্য কষ্ট করতে হয়। অডিয়েন্সকেও বাড়ি থেকে বেরিয়ে একটা বাস ধরে, একটা ট্যাক্সি ধরে, টিকিট কেটে এসে আমার সামনে বসতে হয় অভিনয়টা দেখার জন্য, আর আমাকেও তার জন্য ওই নিজেকে ঠিকঠাক করে গিয়ে পারফরমেন্সটা করতে হয়। এইটা একদম ডিরেক্ট ইন্টারাকশন, ওয়ান অফ দ্য বিগেস্ট থিংস ইন থিয়েটার। আর একটা কথা, আরেকটাও জিনিস, যে থিয়েটার রেকর্ড করা যায় না, ইট ইজ অ্যাবাউট হিয়ার এন্ড নাও, which I really think it's like life. হ্যাঁ, মানে ওইটাই এক্ষুনি হবে, এক্ষুনি ভাঙবে, পরে কি হবে না হবে কেউ জানে না। তো ওইটাই। এত মিষ্টি যে তুমি, মানে এই সুইটনেসের, ইফ আই আস্ক ইউ একটা স্টেটমেন্ট, इसका राज क्या है? যাই না, আমি কি বলবো, কি মিথ্যি কি মিথ্যি কি মিথ্যি। না, যেটা আমি বলছি তোমাকে, আই থিঙ্ক দ্যাট আমার আরো আস্তে আস্তে মনে হচ্ছে যে আমাদের চারপাশে এত নয়েজ না, যে মোস্ট পিপল আর নট ভেরি হ্যাপি। তো ওই নিজের হ্যাপিনেস কি করে খুঁজতে পারবে, সেইটা একটুখানি না খুঁজে বার করতে হবে। হয়তো খুব বেসিক, লাইক লার্নিং সামথিং, doing a little exercise, reading something, just talking to somebody, এইগুলো একটু বাড়ানো গেলে ভালো। আগে যখন আমরা যৌথ পরিবারে ছিলাম, আগে যখন এটা ছিল, তখন কেউ না কেউ থাকতো যার সাথে আমি একটু ইন্টারাক্ট করতাম। হয়তো কোনো কাকা বা মামা থাকতো যে সাঁতার কাটাতে নিয়ে যেত, হয়তো আমার দিদার কাছে গিয়ে আমি গল্প শুনতাম, বা দিদাকে আমার গভীর দুঃখের কথা বলতাম, বা কোনো বোন থাকতো যার সাথে আমি দুষ্টুমি করতাম। এই যে অনেকগুলো লোক ছিল যাদের সাথে জীবনের নানান কিছু শেয়ার হতো, this has become very missing. So এবারে the alternative to that is to join spaces
where we will be able to share. Very important. And share genuinely, not thinking যে এর থেকে আমি কি পাবো না পাবো। আমি বলছি যে থিয়েটার করে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মনের আনন্দ এবং ফ্রিডম। টাকা পয়সা পাওয়া যায় না, বাট আই থিঙ্ক দ্যাট এই মনের আনন্দ এন্ড ফ্রিডম is something which is of the highest value আর কি। তো যারা জয়েন করতে চায় তোমাকে, তারা কিভাবে যোগাযোগ করে? তারা ওই নান্দিকারের একটা ফেসবুক পেজ আছে, একটা নান্দিকারের লোগো দেওয়া নান্দিকারের ফেসবুক পেজ, ওইটাতে আমাদের এখনই ধরো ভর্তি হচ্ছে, এখনই আমাদের এই 16th মে থেকে সেশন শুরু, তারপরে মানে এর মধ্যেই ভর্তি হবে। ওই তারা ওইখানে ফোন করে জিজ্ঞেস করে কি ব্যাপার, 6 মাসের একটা কোর্স হয়, নানান ধরনের টিচার্স আসেন, যারা অনেকেই আমার বন্ধু বান্ধব, তারা এসে এই ইন্টারাকশন শুরু হয়। অসাধারণ। তো এই যে যুগে আমরা রয়েছি, there is something as social validation, there is something as comparison, কার কটা লাইক, কার কত ক্যারেটের হিরে, কার কি, মানে এই যে একটা চলতেই থাকে, হ্যাঁ, মানুষের মধ্যে আমার নেই, তার আছে, আমার হবে কবে, আমি কেন এগিয়ে নেই, ইত্যাদি 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 ইত্যাদি। এরম জাতীয় সিচুয়েশন যখন তুমি দেখো, যারা তোমার কাছে বন্ধু বান্ধবরা এরকম তুমি বোঝো, তাদেরকে তুমি কি অ্যাডভাইস দাও? কোনো অ্যাডভাইস দিই না, আমি নিজের কথা বলতে পারি যে আমি এটা জানিও না এবং আমার কিছু যায় আসে না। আমাকে আমার বারবার মনে হয় যে যদি 10 জনও থাকে যারা তোমাকে ভালোবাসে, জেনুইনলি তোমাকে করে, তাহলে তুমি জীবনে মানে অনেক কিছু পেয়েছো, ইউ আর ব্লেসড। 10 জন মানে বলছি হাজার হাজার, মানে 10 জনটা অনেক, মানে একজনও যদি থাকে যে তোমার সবটা বোঝে, তাহলেই আর কি অনেক। এই লাইক ডিসলাইক এই ব্যাপারটা আমি ঠিক জানি না রূপসা, কারণ আমি সত্যিই বলছি আমি খুবই সেকেলে, আমি ব্যাপারটাতে ঢুকিও নি, জানিও না। আমাকে শুনেছি মাঝে মাঝে কেউ কেউ ভালো বলে, কেউ কেউ গালাগালি দেয়, তো কি করা যাবে। আর আমি অন্য কাউকে অ্যাডভাইস দিই না, কারণ যার যার জীবন সে নিজে বুঝুক। যদি সে বুঝতে পারে যে এটাতে তার কষ্ট হচ্ছে বা ক্ষতি হচ্ছে, তাহলে সেই কষ্টটা থেকে বেরিয়ে আসাই উচিত। নিজেকে কষ্ট দেওয়া কখনোই উচিত নয়, নিজেকে, চারপাশকে। মানে নিজে কষ্টে থাকলে, আমার মায়ের নাটকের একটা খুব সুন্দর ডায়লগ ছিল যে ওরা এত কষ্ট দেয় কেন জানো তো, কারণ ওরা নিজেরা যে বড্ড কষ্টে আছে। ওটা আমি একটা তোমার নাম বলে একটা নাটক করতাম, তাতেই ডায়লগটা ছিল, which I think is absolutely true. So মানে in order to have happiness and be at peace, ওইটা ওই জিনিসটাকে ডেভেলপ করতে হবে যে আমার কিসের শান্তি। আমি যদি নিজের শান্তিতে না থাকতে পারি, তাহলে আমি কারোর জন্য ভালো, মানে আমি একটা রাস্তার কুকুরকেও ভালোবেসে খেতে দিতে পারবো না। ওইটা আমার মনে হয়। দেখো, সেই জন্য আমি কাউকে অ্যাডভাইস দেওয়ার কেউ নয়। আমি যেই দেখি যে আমার কোনো কিছুতে আনহ্যাপিনেস হচ্ছে, আমি আইদার সেই, যদি আমি খুব ভ্যালিউ করি সিচুয়েশনটাকে, তাহলে তো ওটা আমি পারসিভিয়ার করি যতক্ষণ ওটা আমি কারেক্ট করতে পারছি, আর নয়তো আই ওয়াক অ্যাওয়ে। মোস্ট অফ দ্য টাইমস আই ওয়াক অ্যাওয়ে। মানে সেলফ পিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নিজের মনের শান্তিটাকে খুঁজে নেওয়াটা আই থিংক সবচেয়ে জরুরি, সব থেকে। মানে আমি এখন ভালো আছি বলে, টাচউড, আমি ধরো আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাড়ির, আমার যাদের সাথে কাজ করি, তাদের খেয়াল রাখতে পারি। যদি আমি সেটা নিজেই ভালো না থাকি, আমি কিছুই পারবো না করতে। এবার একটু র্যাপিড ফায়ার কাম কয়েকটা ছবি তোমায় আমি দেখাবো, তোমাকে দেখে বলতে হবে এটা দেখে তোমার কি মনে হচ্ছে, ঠিক আছে? তো প্রশ্ন থাকবে, কিছু ছবি থাকবে, ইত্যাদি ইত্যাদি। সো অনেকগুলো বসন্ত কাটলো, 9 করে 11 নাকি? এটা আমাদের 2013 বিয়ে। হাউ সুইট। তো এই যে একটা এত মিষ্টি মানুষ তোমার সাথে, আমি শিওর সেও ইকুয়ালি লাকি। সো একটু জানতে চাইবো, হোয়াট আর দ্য বেস্ট থিংস ইউ লাভ অ্যাবাউট ইয়োর পার্টনার? মানে একদম 24 ক্যারেট সোনা হচ্ছে পার্টনার, তো তুমিও 24 ক্যারেট। সো একটু যদি বলো, এই পারফেক্ট মানুষটার সবচেয়ে কোন ব্যাপারটা সবচেয়ে পারফেক্ট লাগে? সপ্তর্ষি একদম সুইট না, হ্যাঁ, সপ্তর্ষি প্রচন্ড হার্ড টাস্ক মাস্টার, ভীষণ। এইগুলো যে ছবিগুলো আমাকে দেখাচ্ছ, এগুলো আমাদের বেড়াতে যাওয়ার ছবি, যে সময়ও আমাকে খানিকটা রিসপাইট দেয়। আদারওয়াইজ ও আমাকে ভীষণ কাজ করতে এনকারেজ করে, আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে দেয়, দিয়ে কাজ করার কথা বলে। এবং ওইটাও না করলে আমি কিন্তু, আই এম আ ভেরি লেজি পার্সন, তো এইটা না করলে আমি ওই বই পড়ে সুন্দর জীবন কাটিয়ে দিতাম, বুঝতে পেরেছো তো? ওই যে আমাকে যে পুশ করে বিভিন্ন কাজ করার জন্য পুশ করে,
নতুন নতুন জামা কাপড় পরার জন্য পুশ করে। বাট আই এম সামবডি হু ক্যান ওয়্যার আ সোয়েট শার্ট এন্ড আ সোয়েট প্যান্ট লাইক ওয়ান থিং ফর আ লং টাইম। বাট হি ইজ দ্য পার্সন যে প্রচন্ড এনকারেজ করে যে জামা কাপড় পরতে, নতুন নতুন জিনিস ট্রাই করতে। কি বলবো, হি ইজ মাই লাইফ লাইন। He is the reason for me to wake up and, you know, my ikigai, my motivation, my reason to wake up and go to work and, you know. আর একটা জিনিস আমার যেটা ওর সম্পর্কে ভালো লাগে, যেটা কেউ জানে না, সেটা হচ্ছে যে ও ভীষণ ভালো কবিতা লেখে। মানে হি ইজ এ ফ্যান্টাস্টিক পোয়েট, যেটা ওর সাথে ওর বাইরের অ্যাপিয়ারেন্সের সাথে কেউ মেলাতে পারে না। তো এইটাও একটা কারণ ওর সাথে প্রেম থাকার আমার। কারণ ও অপূর্ব লেখে। আমার এই নতুন নাটকে আমি সেগুলো, and he's very shy about publishing his poems, but আমার খুবই ভালো লাগে ওর কবিতা, ওর লেখা, ওর ভাবনা, ওর সঙ্গে থাকা, সবটাই। এত সুইটলি তুমি বললে, মানে এখনো ব্লাশ করছো, এখনো প্রেমে পড়ছো আরো একবার, which I think is the beauty of your relationship. God bless. Thank you. এবার একটা আপকামিং কিন্তু ভেরি ইন্টারেস্টিং, বেশি কিছু জানতে চাই না, এই ছবিটা দেখেই কি মনে হচ্ছে? এখানে আমার সব থেকে ভালোবাসার একজন মানুষ দাঁড়িয়ে আছেন, তার নাম নন্দিতা রায়। দিদিকে খুব ভালোবাসি, আমি খুবই ভালোবাসি। মানে আমার অনেক সময় দিদি আমাকে একদম জাপটে ধরে রেখেছে। তো সেইটাই ভালো লাগছে দিদিকে দেখে। দিদির এখন একটু চুলটা সাদা সাদা হয়ে গেছে। But she is a fantastic person. She is a fantastic. The amount of love that she has given me is absolutely, it's breathtaking. She has been, শিবুর সাথে অনেক ঝগড়াঝাটি করি আমি, you know, but Didi has always been like a, you know, a solid rock আর কি আমার পাশে throughout my journey আর কি। ওই এক একজন হয় না যে ফোন করে বলে যে দিদি আমি এক্ষুনি আসছি, তুমি আমার জন্য রান্না করো তো, and she even it's like 2 o'clock at night, she'll be ready with some food. I can go to her and I can sleep, you know, and then I can not talk to her and I can walk off. So এইটাই আর কি, মানে দিদি is a fantastic person. So I found this a very interesting picture. So একটু জানবো মায়ের কোন ব্যাপারগুলো তোমার মধ্যেও আছে এবং তুমিও তোমার মায়ের একটা বড় অংশ। আমাকে অনেকে বলে যে আমার মুখ মায়ের মতো কিছু কিছু সময়, আর যত আমার বয়স হচ্ছে আমার পুরো ম্যাটার্নাল লাইনটা আমি নিজের মধ্যে দেখতে পাই। আমার কথা বলা, আমার কিছু কিছু সময় আমার অভিনয়ের সুর, অনেকগুলোই আমার মায়ের মতো। যদিও বা আমার মা আমার মতো এত গোলগাল ছিলেন না কখনোই। She was a much, you know, prettier version of me and a more dignified version. মানে মা is somebody I miss all the time, like all the time. And you know, the pain kind of evolves that she is not, মানে মা যে মারা গেছেন এই কষ্টটা কখনো যাবে না। মানে অনেকে বলে না আজ কিছুদিন যা কষ্ট যায় না কখনো, কষ্টটা ইভলভ করতে পারে, বাট ওটা যায় না। সো এভরি ডে আই থিঙ্ক অ্যাবাউট হার, এভরি মোমেন্ট, এভরি ওই যে আমার ডিএনএ তো মা আছেন, মানে আমার সব সময় মায়ের কথা মনে হয় সর্বক্ষণ। আমি যখন কোনো নতুন সুর ভাবি বা নতুন কোনো অভিনয় ভাবি বা কোনো শাড়ি পরি, মা কি করতো একদম আমি একদম পুরোটা বুঝতে পারি। মা যখন ছিল তখন মায়ের সাথে ঝগড়া করেছি, মা আমার বন্ধু ছিল, মায়ের সাথে আমি প্রচুর সময় কাটিয়েছি। তখন এটা বুঝতে পারিনি যে মা আমার থেকে বয়সে বড় এবং মা একদিন থাকবে না। I guess for every child it's like that, but when the parent is not there, like এখন বাবা আছে, আমি বাবার সাথে রোজ কথা বলি, ঝগড়া করি, বিভিন্ন জিনিস তর্কাতর্কি করি, but you know, when the parent is not there, ওই void কেউ ফিল করতে পারে না, সবগুলো আলাদা আলাদা। আমি লাকি যে আমি যখন আমার পার্টনারকে এই কথাটা বলি, সপ্তর্ষির সাথে যখন এটা শেয়ার করি, তখন ও আমাকে স্পেসটা দেয় where I can, you know, grieve or think about my mother. He's always there. তো সেটা খুব ইম্পর্টেন্ট। মাকে খুবই মিস করি অ্যাকচুয়ালি। মানে দ্য ট্রুথ ইজ মায়েরা, আমার মনে হয় আমার মা আজকে 21 বছর নেই, বাবা 21 বছর আজও আমার মনে হয় যে আমার মা আছে। And I think এই যে গ্রিফটা বললে না, মানে আমি যদি গ্রিফ সাইকেল নিয়ে if I look back at my life as an example, I think it took me almost 18 years to come in terms, মানে ওই acceptance-টা আমার একটা বছর লেগেছে। হ্যাঁ, you can never come to terms with it, you know, ওই যে বলছেন it doesn't go away, it evolves. And however much we feel that we send messages to people when they lose someone, কোনো শব্দ দিয়ে এটার ব্যাখ্যা হয় না, মানে এটা না একটা অন্য একটা ব্যাপার। আর সত্যি কথা বলছি রূপসা তোমাকে, আমি
যখন আমাকে কেউ জিজ্ঞেস করে বা মানে এই পোস্ট করতে বলে বা কিছু, মানে আমার কাছে অ্যাকচুয়ালি কোনো শব্দ নেই। আমার কাছে ওই তীব্রতাটা এত বেশি, ওই দুঃখের দিন, আই ডোন্ট হ্যাভ আ ওয়ার্ড টু ডিফাইন এক্স্যাক্টলি হোয়াট আই ফিল অ্যাবাউট মাই মাদার ডাইং আর কি, ইউ নো। I completely understand. I know হ্যাঁ। this from the bottom of my heart. আর আমি এটা নিয়ে আমি তোমাকে আর প্রশ্ন করব না। একটা মিষ্টি ছবি, এটা কোথায়, কি মনে পড়ছে? এটা গোয়া। এইটাতে গোয়াতে বেড়াতে গেছিলাম আমি আর সপ্তর্ষি, আমাদের 10 ইয়ার্স অ্যানিভার্সারিতে। হ্যাঁ, এইটাতে আমরা ওই বম জিসাস চার্চে গেছিলাম। ইট ওয়াজ এ রেইনি ডে। আমরা রেইনকোট কিনে রেইনকোট পরে পুরো গোয়াতে হেঁটে 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 ঘুরে বেরিয়েছিলাম সারাদিন। ইট ওয়াজ ওয়ান্ডারফুল ট্রিপ। তখন সপ্তর্ষির এরকম দাড়ি গোঁফ ছিল না, হি লুকস ডিফারেন্ট, এখন ও নিজের লুক চেঞ্জ করেছে, বাট তখন এরকম দাড়ি গোঁফ ছিল। উই হ্যাড আ ব্লাস্ট। মানে সারাদিন আমরা জলের মধ্যে ছিলাম। আমরা যে হোটেলটাতে ছিলাম ওইটাতে একটা ইনফিনিটি পুল মতো ছিল, তো সারাদিন আমরা ওটা হিপোপটেমাসের মতো আমি ওটাতে ডুবে বসে থাকতাম সারাদিন। গোয়া ইজ ফ্যান্টাস্টিক, ইটস ভেরি আরাম আর কি, প্রচন্ড আরাম, ভেরি লিবারেটিং, খুব আরাম। আই এম সামবডি হু লাইকস টু ওয়্যার লুজ ইল ফিটিং ক্লোথস। আই লাভ ওয়াটার। হ্যাঁ, তো ওইটা গোয়া আমার জন্য ফাটাফাটি জায়গা। I hate, you know, dressing up in tight clothes and everything, মানে ওরকম। মানে আমাকে রাত্রির বেলা শুটিং এর পর যখন চুল খুলে দেয়, আমার মনে হয় এর থেকে আনন্দের কিছু নেই, নতুন জীবন শুরু হলো। এবার একটু ছোট্টখাটো কয়েকটা প্রশ্ন করছি। কোন খাবারটা সামনে থাকলে পেট ভরা থাকলেও খেয়ে নেবে? খিচুড়ি। উইথ কি বাটার নাকি ঘি? ঘি। আই লাইক খিচুড়ি পিরিয়ড। Any kind of khichdi, I love. Dal chal mix, sabudana khichdi, chicken khichda. I love khichdi. I like because it's easy to eat, fast, and I like to eat things which I can finish off very quickly because that has always been my habit. আমি না ওই ঠিক টেবিলে বসে অনেকক্ষণ খাবার সারা জীবনই কখনো সময় পাইনি। স্কুল, তারপরে কলেজ, তারপরে চাকরি, I've always carried my lunch, always. Right. Must be the same for you. তো আমরা লাঞ্চ ক্যারি করেছি। ওয়ান পট মিল ইজ অলসো আমার ফেভারিট। হ্যাঁ, ওয়ান পট মিল। তো আমার ওইটা কার্ড রাইস, সাম্বার রাইস, ওরকম কুইকলি এসে 15 মিনিটে খেয়ে যাওয়ার জন্য। আই লাইক রাইস। হ্যাঁ, আই লাভ রাইস। আমি তো বুঝতেই পারছি, সেম হিয়ার। হ্যাঁ, আমার ভাত খেতে একবেলা অ্যাটলিস্ট ভাত না খেলে আমার মনে হয় আমি সারাদিন কিছু খাইনি। হ্যাঁ, আমি একবেলা ভাত খাই, ভাতটা আমার ভালো লাগে। আমাদের দেখেই বোঝা যায় আমরা একবেলা ভাত খাই, হয়তো 4 বেলাই খাই মনে হয় দেখে। যাই হোক, ওকে, এই যে বর্ষার কথা হলো, বৃষ্টি, বর্ষাকাল, বৃষ্টি পড়লেই এমন কোনো গান বা এমন কোনো কবিতার লাইন যেটা জাস্ট মনে হয়? আমার মনে পড়ে সামারে একটা গান প্রচন্ড মনে পড়ে, দারুণ অগ্নি বানে রে। আমার মনেই পড়ে, আমি জানি না কেন আমাকে ছোটবেলায় এই গানটা বোধহয় সামারে শেখানো হয়েছিল, তো ওইটা আমার সামার এলেই ওই গানটা মনে পড়ে। আর ওইরকম বৃষ্টি পড়লে কোনো প্রেমের গান আমার মনে পড়ে না, সত্যি বলছি। আমি ঠিক ওইভাবে রোমান্টিক নই, মানে ওই রকম ভাবে আর কি, যে বৃষ্টি দেখলে আমার ভেতরে প্রেম বা এসব জাগছে না। আমার বৃষ্টি দেখলে মনে হয় রে আজকে রাস্তায় জল ডুবে যাবে, কাজে কি করে যাব, আমার এইটা মনে হয়। হ্যাঁ, ওইটা মানে কাদা প্যাচ প্যাচ করছে, আমার জুতোটা নোংরা হয়তো এটা মনে হয়। বৃষ্টি ভালো লাগে বাড়িতে থাকলে, কিন্তু বাড়িতে থাকলেও বৃষ্টির আমার প্রবলেম হচ্ছে যে আমার যে সারমেয় সন্তানরা আছে তারা বৃষ্টি হেট করে। তারা বৃষ্টি এলে এমন তারা চিৎকার চেঁচামেচি করে যে, তো বৃষ্টিতে মানে আমি বাড়ি থেকে পালাতে পারলেই বেঁচে যাই অ্যাকচুয়ালি। তো বৃষ্টি দেখে ঠিক আমার প্রেম পাইনি আর কি কখনো। আমার বর্ষাকালে, আমার অদ্ভুত ভাবে আমার সামারে প্রেম পায়, আমার না বর্ষাকালে প্রেম পায় না। সামারে গরমে ঘামতে ঘামতে আমার মাঝে মাঝে প্রেম পায়। এটা তো শুনেই মজা লাগছে। মানে ওইটাই, I think it's about, you know, the sweat and the movement and, you know, the frenzy of living, which excites me very much. Lovely. What annoys সোহিনী সেনগুপ্ত? মানে এইটা কেউ করলে বা কিছু একটা এরকম ঘটলে ব্যাপারটা একদম অপছন্দ। মিথ্যে কথা। How true it is. আমারও। I hate lying or being lied to. একদম। মানে I can take every kind of honesty on the face. মানে আমার কিচ্ছু যায় না, আমাকে কেউ খুন করে ওইসব বলতে পারে আমি না খুন করেছি, বাট ওই ব্যাপারটা হচ্ছে যে আমি আমার
কোনো ট্যাবু নেই কিছুতে, হ্যাঁ, বাট মিথ্যে কথা বললে ছোট ছোট যে কোনো জিনিস আমার ভীষণ রাগ হয়ে যায়, মানে আমার পুরো একদম মানে অফ হয়ে যায় যাবে। হ্যাঁ, আমার মিথ্যে আরেকটা হচ্ছে কথার দাম না থাকলে, মানে এই যে মুখে জাস্ট কথাটা বলে ফেলে দেওয়া, কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন লোকেরা কেউ মিন সেইটা আসলে করে। অভ্যেস হয়ে গেছে খানিকটা। সেই জন্য আমি খুব একটা কথা আর কেউ বললেও সেটা যে খুব একটা এক গালপে নিয়ে নিই সেটা না। ওটা আমার অভ্যেস ও হয়ে গেছে। অধিকাংশই কথার দাম রাখে না। রাখে না, তো এটাই হলো। হ্যাঁ, তো ওরা ঠিক আছে আর কি বলেছে, ঠিক আছে। ওটা কিছু যায় আসে না। কিন্তু মিথ্যে কথাটা বললে একটুখানি মানে পুরো জিনিসটাই ঘেঁটে যায়। সোহিনী যখন ভীষণ রেগে যায়, মানে মাথার উপরে যখন গরমকাল, তখন কতটা এক্সপ্রেশন কিভাবে হয়? হাউ ডু ইউ এক্সপ্রেস ইয়োর অ্যাঙ্গার? I become Hulk. আমাকে সবাই বলে। আমি গ্রিন হয়ে বড় হয়ে ফুলে যাই। আমি ভাঙচুর করতে পারি। আমার anger is terrible. মানে I rarely get very angry, but when I get angry আমাকে সবাই পালায়। Other than সপ্তর্ষি আর আমার বাবা, মা ছিল যখন মা, ওরা আমাকে জড়িয়ে ধরে, বাট আমি রেগে গিয়ে বিভৎস হয়ে যাই। তো সেই জন্য অত আর রেগে যাই না। কিন্তু আমি রেগে গেলে my anger is bad, very bad. It's very bad. আমি পুরো দেখতে পাই নিজেকে, আমি সবুজ হয়ে ফুলে গেলাম, আমি বাস্ট করলাম, আমি দেখতে পাই একদম। কিন্তু জিনিসপত্র ভাঙি, যা যা করার আমি তখন করি, আমি তখন মাথায় থাকে না। সেটা খুব খারাপ। সেটা হয়তো খুব কম হয়েছে জীবনে, বাট ওটা হয়েছে। মানে আমার ওই খুব ঠান্ডা সিদিং ওরকম অ্যাঙ্গার নেই, বুঝলে তো, মানে পরে রিভেঞ্জ নেব ওইটা নেই আমার। আমার রাগ মানে মারবো আমি, তারপর কথা। হ্যাঁ, আগে মারবো, আগে 4-5টা ঘুষি মারবো, উড়িয়ে দেবো, তারপরে কথা হবে, এটা আছে। আমার হচ্ছে শুধু কথার খুশি, মানে আমি হচ্ছি ভার্বালি আই ক্যান ডু এনিথিং, কিন্তু আমার হাতটা যদি না আমাকে না, কেউ। আমি রাস্তাঘাটে পিটিয়েছি বহু লোককে। এটা শুনবো, একটা ছোট্ট গল্প শুনবো, মানে এটা 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 इसके बारे में कुछ बताइए প্লিজ। আমি এটা অনেকগুলো আছে। আমি যখন খুব ছোট মেয়ে ছিলাম তখন I was in class 7 বোধহয়, 6 or 7। আমি ট্রামে করে যাচ্ছিলাম কলেজ স্ট্রিটে বই টই কিনতে। আর একটা খুব বয়স্ক লোক আর কি, he was wearing a dhoti, I remember him, tall man, and he was trying to fondle me আর কি। তো I remember that পুরো জার্নিটা I was wearing stilettos and I stood on his feet আর কি। আমার রাগ গেছিল, আমি পায়ের উপরে এরকম করে দাঁড়িয়েছিলাম, লোকটা চিৎকার করছিল, and I didn't leave him. তো সেইটা was one a। তারপরে রাস্তাঘাটে পিটিয়েছি অনেককে। কোনো হঠাৎ আমি হেঁটে যাচ্ছি, পাশ থেকে হয়তো পাশে কোনো মেয়েকে কিছু বলে গেল, গিয়ে ধাপার ধাপ মেরেছি। এই কয়েক বছর আগেই হয়েছে, সল্ট লেকেই হয়েছে। ওটা আমি কন্ট্রোল করতে পারি না। হঠাৎ করে যদি রাগ হয়ে যায় কোনো একটা ইনসিডেন্টে, স্পেশালি আমার ওই ইভ টিজিং বা ওই সবই হয়েছে আর কি, বা কেউ চুরি করছে বা দুর্ব্যবহার করছে, তখন যেটাকে বলে বাওয়ালি, পাতি বাওয়ালি দিয়েছি আমি অনেক, গুন্ডাগর্দি আর কি। সেই জন্য আমি এখানে ওটাই বলতে যাচ্ছিলাম, যে লেডি ডন একটা ব্যাপার আছে, কিন্তু তোমার ডন হ্যাঁ, একটু আছে সেটা আছে। হ্যাঁ, একটু আছে, আমি সেটা বুঝি। কারণ দেখো, জিনিসটা হচ্ছে যে আমি যেটা চাই থিয়েটার করতে বা দল চালাতে প্রবল ভাবে চাই, তো সেখানে আমি যদি কোনো নিউসেন্স দেখি বা এই সমস্ত দেখি, তখন আমি ঠান্ডা ভাবে ওটা রেখে দিতে পারি না। ওকে আমাকে তখনই সলিউশন করতে হবে, ওটা তখনই সলিউশন করতে হবে, জিজ্ঞেস করতে হবে কেন এটা হলো, কেন এটা, এই করে 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 ওইটা আমার মাঝে মধ্যে ওই স্টিম আউটবাস্ট হয়। বাট ইউজুয়ালি আই এম রাইট, আই এম প্রুভেন রাইট। আরেকটা জিনিস তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে আমার কিসে প্রচন্ড রাগ হয়। আমার হায়ারার্কি দেখলে ভীষণ রাগ হয়, প্রচন্ড। মানে কেউ কারো সোশ্যাল পজিশন থেকে বা তার ইকোনমিক পজিশন থেকে, তার থেকে দুর্বল কাউকে ভেবে সে ব্যবহার খারাপ করছে তার সঙ্গে, আমার প্রচন্ড রাগ হয়ে যায়, প্রচন্ড রাগ হয়ে যায়। তখন আমি ওটা কন্ট্রোল করতে পারি না। হয় না অনেক সময় দেখবে যে ধরো যে আমি অনেক সিনেমা হলে দেখেছি, ধরো যে ছেলেটি তোমাকে পপকর্ন এনে দিচ্ছে, তার সাথে এমন ব্যবহার করছে যেন তার মানে মানে যেন ছেলেটা কেউ না আর কি, মানুষই না। তখন আমি চিৎকার চেঁচামেচি করেছি, তোমার বিরক্ত লাগে এগুলো। জাস্ট জেনারেলি, মানে এটা জাস্ট জেনারেলি মানুষের প্রতি ব্যবহারটা একটু ঠিক করা উচিত, এটাই। তো এই ট্রেডটা কার কাছ থেকে ইনহেরিট করেছো তোমার কি মনে হয় ফ্যামিলি ট্রিতে? আমি এরকম, আমার মা আমাকে ছোটবেলায় বলতো কি করে তোকে ম্যানেজ করব। বহুবার মার গার্ডিয়ান কল হয়েছে, তো মা গার্ডিয়ান কলে শেষমেশ যেত না আর কি, বলতো না আই এম নট গোইং টু গো,
তোমাকে তোমার বারবার কি সমস্ত তুমি করছো, তোমার গার্ডিয়ান কল হচ্ছে, তো মা যেত না। তো আমি এরকমই মানে একটু গুন্ডাগার্দি করতে করতেই ওর নিজে নিজেই হয়েছে আমার এরকম। মনের আমার বয়স মা কত? অনেক ঠান্ডা ছিল, আমার মা হুম। অনেক ঠান্ডা ছিল, আর বাবা তো খুব ঠান্ডা। বাবা ইজ ভেরি লজিক্যাল এন্ড অল দ্যাট, ভেরি ঠান্ডা। বাট আমি ওরকম না, আমি অত লজিক্যাল নই। আমার যদি মনে হয় যে এ কিছু গন্ডগোল করছে, তো আমি তাকে তার গলা ধরে চেপে দেবো, মানে ওইটাই আর কি। আই লাভ ইউ, মানে আমার যে কি মনে সত্যি কথা। হ্যাঁ। অ্যামেজিং। আজকে আমি তোমার কাছ থেকে অল্প সময়ে চেয়েছিলাম, কিন্তু অনেকটা সময় নিয়ে নিয়েছি। আমি একদম শেষের দিকে যাব। মার একটা গয়না যেটা তোমার এখনো মেমরি আছে, যে মা ওটা সবসময় কোনো হয়তো কোনো অকেশনে এটা একটু দেখবো। আচ্ছা লিসেন, মাই মাদার, when my mother passed on, আমার মায়ের ভীষণ অল্প জিনিস সারা জীবন। আমি গুণে তোমাকে বলছি, মা যখন মারা যায় আমার মায়ের একটা গলার হার, দুটো এরকম চুড়ি, আচ্ছা দুটো কানের দুল গয়না ছিল। She had a lot of books, she had 2 violins, 1 piano, 2 synthesizers, and she had 25 শাড়িস, যেগুলো সমস্ত এখনো ইনট্যাক্ট আছে। এইটা ছিল মায়ের সম্পত্তি। হ্যাঁ, তো মায়ের এই চুড়িটা আমি মা চলে যাওয়ার আগেই, when she was in the hospital, she told me that তুই আমার আলমারিতে অমুক জায়গায় খুঁজে দেখবি, ওই চুড়িগুলো আমার আছে, তুই সবসময় ওগুলো পরে থাকিস, তাহলে তোর মনে হবে যে আমি। তো আমি এই মায়ের দুটো চুড়ি পরে থাকি। তো আমার মায়ের বেশি কিছু জিনিস ছিল না, she was not a very জিনিসপত্র oriented person. I'm not like that, I have a lot of things. বাট মা ওয়াজ ওরকম, মায়ের খুব জিনিসপত্র ছিল না। মায়ের সিনথেসাইজারটা আমাদের এখনো ব্যবহার হয়, আমাদের নতুন ছেলে মেয়েরা বাজায়। মায়ের পিয়ানোটা মা একজনকে বলেছিল আমাকে দিতে, তাকে আমি দেবো, তিনি একজন মিউজিশিয়ান। আর মার বেহালাগুলো আমার কাছে আছে, আর বইগুলো তো অবভিয়াসলি আছে। তুমি আমি একবার ভেবেছিলাম যে কয়েকটা দিন, কিন্তু ওই শাড়িগুলো আমি প্রাণে ধরে কাউকে দিতে পারিনি। মাঝে মাঝে নিজে বলি, নিজেই পড়তে হবে, ওটা নিজেকেই পড়তে হবে, আর মনে হবে মা জড়িয়ে আছে। গায়ের গন্ধটা তো থাকবে সারা জীবন, আর ওটাকে একদম প্যাক করে রাখবে। সো আই আন্ডারস্ট্যান্ড দিস এন্ড আই রিয়েলি মিন হোয়াট আই সেড। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাই তোমার কাছ থেকে অফকোর্স জানতে চাইবো তোমার কেমন লাগলো, এন্ড তুমি যদি একটা সকলকে, এই যে একটা অস্থির সময়, মানুষ সবাই পৃথিবীতে কি হচ্ছে সেই নিয়ে ব্যস্ত, অন্য কোথাও কিছু একটা সেটা নিয়ে সমস্যা, তাদের মেন্টাল হেলথ ইজ আ প্রবলেম। সো মনটাকে ঠিক রাখার জন্য, ভালো থাকার জন্য, আনন্দে থাকার জন্য, শান্তি বজায় রাখার জন্য তোমার কি মনে হয় ছোট্ট ছোট্ট দু একটা জিনিস ডেইলি কি করলে মানুষ একটু ভালো থাকবে? তোমার কাছ থেকে জানবো তোমার উপদেশ, আর তোমার কেমন লাগলো সেটা। খুব ভালো লেগেছে রূপসা, একদম অন্যরকম প্রশ্ন করেছো তুমি আমাকে, মানে কাজের বাইরেও ব্যক্তিগত জীবনের, খুব ভালো। আমি একটু শাই, বেশি সব বলতে পারি না। আর নিজেকে ভালো রাখতে গেলে আমার মনে হয় যে কিছু কিছু ডিসিপ্লিন তো ফলো করা উচিত, যেমন একটা সার্টেন সময় ঘুম থেকে ওঠা, বাড়ি ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটু পছন্দের এক্সারসাইজ করা, খুব সাংঘাতিক কিছু না হলেও কিছু করা, নিজের রান্না বান্না করা, নিজের জিনিসগুলো নিজে করা, এইটা। আর এই বারবার যেটা মনে হয় যে এই সিম্পল থিং is to look at your own self and to see what you can do about the things that are going wrong. You know, maybe not right now, but in the long run also. মানে তুমি কি করতে পারো? আমরা অনেক সময় we end up complaining যে আমাকে সরকার এটা করে দিল না, আমাকে ওটা করে দিল না, আমাকে এটা করে দিল না, আমাকে অমুকটা এটা করে দিল না। We always, you know, end up fighting faults with other people and other things. I guess যে নিজেকেও কিছু কিছু সময় নিজেরটাও ভাবা উচিত, যে আমি কি করছি, আমি what am I doing to help, what am I doing, মানে even if I can do a little bit, ওইটা করলে একটু আনন্দ হবে বোধ হয়, আমি জানি না। আমি নিজে সেটা ফলো করি, যে আমি কি করতে পারি যেটাতে আমি একটু কন্ট্রিবিউট করতে পারবো এই পৃথিবীটাতে। তোমার মতো একজন ভালো মানুষের সাথে আমার সান্নিধ্য হয়েছে, এটা আই এম আ গড বিলিভার। আমি ভীষণ ওপরালা মানি, আই বিলিভ গড এন্ড আই বিলিভ গুড। এই দুটো শব্দই আমার কাছে, আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো শব্দ। তোমার সাথে আলাপ হওয়াটা আমার মনে হয়, আমি ধন্যবাদ জানাতে চাই মন থেকে নন্দিতা দি এবং শিবুকে, কারণ একটি অনুষ্ঠানের মাধ্যমেই তোমার সাথে আমার প্রথম সেভাবে কথা। দূর থেকে তো বহু বছর, 21 বছর আমিও এই মিডিয়া জগতের সাথে ছোটখাটো ভাবে হলেও কানেক্টেড, তাই প্রচন্ড শ্রদ্ধা করি তোমাকে।
আর তোমাকে এখন তোমার জানতে সাথে আমার কিন্তু অনেকদিন আগে একটা কানেকশন আছে, সেটা আমি বলি। সেটা হচ্ছে যে আমি অন্তহীনের ডাবিং করতে গেছিলাম, তখন অন্তহীনের ডাবিং এ আমার সাথে গলাটা ম্যাচ করেনি, ওই ডাবিংটা তুমি করেছিলে। ওটা আমার জীবনের প্রথম ডাবিং, আমি তো জানি না হ্যাঁ, কি করে হ্যাঁ। ডাবিং করতে হয়। হ্যাঁ, আমাকে ওরা বলেছিল যে তোমার গলাটা অনেক বেশি সুরেলা, আর এই মেয়েটির গলা এই অভিনেত্রীর সাথে, রাধিকা আপ্তে ছিল, ওর সাথে হ্যাঁ, ম্যাচ করেছিল। সো দ্যাটস ওয়েন আমি জানলাম যে রূপসা আচ্ছা। And then I heard your voice and I said, yes, this is the voice. And it's such an honor knowing you, Sohini Sengupta. Thank you, You are such an enigmatic person. এবং তোমার এই স্বচ্ছ সারল্য, একগাল হাসি তোমার সাথে আজীবন থাকুক। সকলের ভালোবাসা আশীর্বাদে তুমি যা চাইবে তুমি সেটাই পাবে। তুমি Thank এগো, you. আমরা সবাই তোমার সাথে আছি। থ্যাংক ইউ সো Thank মাচ। you. খুব ভালো থেকো তুমিও, খুব ভালো থেকো। এত ভালো কথা বলতে সবাই পারে না এত ওপেনলি। থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। বাই বাই। বাই বাই। यू नो, पहले आउटफिट के साथ ज्वेलरी मैच करना सच अ टास्क, पर अब थैंक्स टू सेनको स्टाइल एक्सपर्ट्स मुझे मिल गया है ज्वेलरी स्टाइलिंग का परफेक्ट चीट कोड। उन्होंने मेरे फेस शेप के हिसाब से कुछ ऐसे डिजाइन सजेस्ट किए जो मेरे लुक को और भी एनहांस करते हैं, जैसे कि इयररिंग्स, और ये भी परफेक्ट ना। अब मैं हूं हमेशा ज्वेलरी रेडी।